নেক্সট যে আমরা অ্যাডিশন রিয়াকশনগুলো শিখতে চলেছি সেখানে কি করব না, সি ডবল বন্ড ও এর সাথে বেসিক্যালি আমরা নাইট্রোজেন কন্টেইনিং যে কম্পাউন্ড রয়েছে তার বেসিক্যালি আমরা অ্যাডিশন রিয়াকশনগুলো করব। তো নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডের সাথে আমি অ্যালডিহাইড এবং কিটোনের অ্যাডিশন রিয়াকশনগুলো করব। তা বেসিক্যালি মেকানিজমটা আগে আমরা দেখে নিই। প্রথমে আমাদের অ্যাডিশন হবে, তারপরে আমাদের জল বেরিয়ে যাবে এবং সেটাকে আমরা ওয়ান শট মেথডে করব, করে আমি সাবসিকুয়েন্ট সব রিয়াকশনগুলোকে আমি দেখিয়ে দেবো একটা ইয়েতে। তাহলে দেখো আমি মেকানিজমটা বেসিক্যালি দেখাচ্ছি। মেকানিজমটা সাধারণত কি হয়, আমি একটা কিটো গ্রুপ করলাম, ডাবল বন্ডও, তার সাথে আমি কি লাগালাম, H2N, H2N একটা জাস্ট বন্ড। এখানে যে কেউ হতে পারে, এখানেও যে কেউ হতে পারে, এখানেও যে কেউ হতে পারে, যা কিছু হতে পারে, আমি সেগুলোকে ওই রকম করে দেখালাম। এবার কি হবে, এই নাইট্রোজেনের মাথায় কে আছে, লোন পেয়ার আছে। এখানে কে, কার্বন ডেল প্লাস, এখানে অক্সিজেন ডেল মাইনাস, পোলার, বন্ডটা পোলার। তাহলে কি হবে, এই লোন পেয়ার গিয়ে আমার এই কার্বনটাকে অ্যাটাক করলো, ঠিক আছে। তাহলে বন্ড ইলেকট্রন ডেনসিটির হেট্রোলাইটিক ফিশন করে এটা আমাদের অক্সিজেনের ঘাড়ে চলে এলো, তাই তো। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে, এইখানে সি, এটা ও মাইনাস, দেন NH, একটা হাইড্রোজেন আমি তুলে লিখলাম, দেন এই বন্ডটাকে আমি বাইরে বার করে লিখলাম, ঠিক আছে। দেন কি হবে, এইখানে নাইট্রোজেনের এখানে আমাদের প্লাস চার্জ হবে। তাহলে এই মাইনাসটা গিয়ে কি হবে, হাইড্রোজেনটাকে ধরবে। কেন ধরবে, প্রথম কথা হচ্ছে কেন ধরবে। নাইট্রোজেন হাইড্রোজেন কে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে বন্ড, এবং যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ তার মাথায় পজিটিভ চার্জ ডেনসিটি রয়েছে, পজিটিভ চার্জ রয়েছে। তাহলে সে কি চাইবে, যে কোনো জায়গা থেকে ইলেকট্রন ডেনসিটি সে নিজের কাছে টানতে চাইবে। তাহলে যে কোনো জায়গা থেকে সে যদি ইলেকট্রন ডেনসিটি নিজের কাছে টানতে চায়, তাহলে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন এর মধ্যের বন্ডের ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টানবে। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে যে বন্ডটা রয়েছে বেসিক্যালি তার হেটেরোলাইটিক ফিশন হবে, ফিশন হয়ে সেই বন্ডটা নাইট্রোজেনের ঘাড়ে বসে যাবে। ওকে, এটা তো আমাদের যে কেউ হতে পারে, এগুলো এরকম করে দেখিয়ে দিলাম। এরকম দেখানো মানে কি, বন্ডের সাথে যে কেউ অ্যাটাচড হতে পারে, দ্যাট ইজ নট ম্যাটার এখানে। তাহলে এবার কি হবে, এবার সি, এটা আমাদের হয়ে গেল OH, এটা হয়ে গেল আমাদের N, এটা হয়ে গেল আমাদের H, আর এটা আমাদের যে কেউ হতে পারে, এইটা এইটা এইটা, এটা আমাদের যে কেউ হতে পারে। তাহলে এবার ভালো করে দেখো যে এই কার্বন আর নাইট্রোজেন তাদের একটা হাতে, একজনের হাতে হাইড্রোজেন, একটা হাতে OH, তাহলে কি হবে, এইটা আমাদের প্রোটন বেরিয়ে গেল, হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের বেশি, তাহলে বন্ড ইলেকট্রন ডেনসিটি গিয়ে এখানে শিফট হয়ে গেল। আর এই কার্বন অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি হেট্রোলাইটিক ফিশন করে অক্সিজেনের মাথায় চলে গেল, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে আমার এদের মাঝখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হলো। তাহলে জিনিসটা কি হলো, এই কার্বন, এই বন্ড,
কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, দেন এইটা নাইট্রোজেন, দেন এর সাথে এই রকম একটা বন্ড ক্রিয়েট হয়ে গেছে। তাহলে কি হলো, এই বন্ড সি ডাবল বন্ড এন, আর এইখানে আমাদের একটা বন্ড এরকম ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে প্রথমে আমাদের একটা অ্যাডিশন রিয়াকশন হলো, তারপরে আমাদের কি হয়ে গেল, জল বেরিয়ে গেল। তাহলে অ্যাডিশন রিয়াকশন হলো, তারপরে আমাদের ওয়াটার রিমুভাল হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে আমাদের এখানের ব্যাপার। নেক্সট এবার দেখো, নেক্সট এইবার এইখানে এই যে জিনিসটা, এটা যা কিছু হতে পারে। তাহলে যা কিছু যদি হতে পারে, তাহলে সেই যা কিছু হতে পারাটাকে আমি এখানে এরকম করে লিখছি। মানে এইখানে আমরা একটাকে ফিক্সড করছি যে আমাদের মেন জিনিস হচ্ছে এইটা। এইটা এর মধ্যে কি কি লাগতে পারে? ফার্স্ট অফ অল, 1 নাম্বার H2NOH, ঠিক আছে, H2NOH। এই যে H2NOH, নাইট্রোজেনের মাথাতেও অক্সিজেন আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথাতেও লোন পেয়ার আছে। তাহলে এই যে নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে, সেটাই কিন্তু কার্বনকে গিয়ে অ্যাটাক করবে। তোমার মধ্যে এবার একটা কোশ্চেন আসতে পারে যে স্যার, অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেটা গিয়ে কেন অ্যাটাক করছে না কম্পেয়ার টু নাইট্রোজেন লোন পেয়ার? নাইট্রোজেনের মাথাতেও লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথাতেও লোন পেয়ার আছে, কিন্তু অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে সে গিয়ে অ্যাটাক করছে না, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেটা গিয়ে অ্যাটাক করছে। কেন? কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কেন? বেসিক্যালি নাইট্রোজেন আর অক্সিজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তা যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে কি করবে? বন্ড ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের কাছে টেনে রাখবে। তাহলে বন্ড ইলেকট্রন ডেনসিটি যদি নিজের কাছে টেনে রাখে, তাহলে লোককে দিতে পারবে না। তাহলে লোককে যদি না দিতে পারে, তাহলে এই লোন পেয়ারে লোককে দিতে পারবে না, তাহলে লোককে কে দেবে? এই লোন পেয়ারটা তার মানে কি দেবে? তার মানে ডোনেটিং ক্যাপাবিলিটি অফ দিস লোন পেয়ার, ইট উইল বি ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু দিস। তাহলে এবার কি হলো, আমি একটা জিনিস এখানে লিখতে ভুলে গেছি, ওয়ান শটটাকে তাহলে আমি লিখে দিই। ওয়ান শট মানে কি, একটা লাইনেই তাহলে আমি এখানে মেন রিয়াকশনটা কি হচ্ছে। বেসিক্যালি এই হচ্ছে আমাদের কিটো গ্রুপ, এর সাথে আমি H2N রিয়াক্ট করিয়েছি। এটা যা পারে হোক, এটাও যা পারে হোক, এটাও যা পারে হোক, আলটিমেটলি হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্যাট মেকানিজম? পরীক্ষার হলে জাস্ট এইটা ধরে জলটাকে বার করে দেবে। ধরে যদি তুমি জলটাকে বার করে দাও, তো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্যাট? দিস ওয়ান। ঠিক আছে? তাহলে ওখানেও সেই একই কেস। তাহলে ওখানেও যদি আমার একই কেস হয়, তাহলে দেখো কি হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিন। তাহলে এর সাথে যদি এটা রিয়াকশন করে, সিম্পল হাইড্রোজেন অক্সিজেন বার করে দিয়ে ডবল বন্ডের সাথে এনটা লাগিয়ে রেখে দেবে। তাহলে কি হলো? তাহলে সি সি ডাবল বন্ড এন OH, সিম্পল। তাহলে কি হলো, এই হাইড্রোজেন এই অক্সিজেন জল হয়ে বেরিয়ে চলে গেল, এই যে সি ডবল বন্ড তার সাথে নাইট্রোজেনটাকে লাগিয়ে রেখে দেবে। তাহলে যেটা তৈরি হলো সেটাকে বলা হয় কি? অক্সিম। অক্সিম প্রোডাক্ট তৈরি হয়েছে। ঠিক আছে? দেন কি হলো, এটাকে লিখছি নইলে বোঝা যাবে না। এই সি ডবল বন্ডের সাথে আমি কার রিয়াকশন করাচ্ছি? দেখো, H2N NH2
এর মাথাতেও লোন পেয়ার, এর মাথাতেও লোন পেয়ার, যে কোনো দিয়ে একটা অ্যাটাক করতে পারে। তা অবভিয়াসলি কি হবে, এই দেখো জল বেরিয়ে চলে গেল। এর নাম কি? NH2 এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের হাইড্রাজিন। হাইড্রাজিন, এই যে হাইড্রাজিন, এই সি ডবল বন্ড এর সাথে রিয়াক্ট করে যেটা আমাদের তৈরি করবে সেটা আমাদের কি? হাইড্রাজোন। হাইড্রাজোন এইটা, এটাকে বলা হয় হাইড্রাজোন। তাহলে লিখে দিলাম হাইড্রাজোন। আরো তিনটে রয়েছে, কি কি? এটা তাহলে হয়ে গেল, এটা দাগ দিয়ে দিই। নেক্সট, নেক্সট সি ডাবল বন্ড, এর সাথে আমি কি করছি? H2N NH, তার সাথে একটা বেনজিন রিং লেগে রয়েছে, ঠিক আছে? NH2 নাম কিন্তু হচ্ছে হাইড্রাজিন। NH2 নাম হচ্ছে কিন্তু হাইড্রাজিন, কিন্তু এই N এর সাথে একটা বেনজিন বা ফিনাইল রিং লেগে রয়েছে। তাহলে এর নামটা কি হবে? এর নামটা হবে আমাদের ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন। তাহলে এই ফিনাইল হাইড্রাজিনে তাহলে আমাদের কি হচ্ছে? এই এটা এটা বেরিয়ে গেল। তাহলে কি হলো আমাদের? এইটা ডাবল বন্ড N NH, দেন এইটা, এটা তাহলে আমাদের কি হলো? ফিনাইল হাইড্রাজিন। ওটা কি হলো? ফিনাইল হাইড্রাজোন। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? ফিনাইল হাইড্রাজোন। ফিনাইল হাইড্রাজোন। ওকে, নেক্সট। তারপরে আমাদের কি আর এক ধরনের রয়েছে, কি সেটা হচ্ছে সেমি কার্বাজ। আচ্ছা, এখানে অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এই লোন পেয়ারটা কি রিয়াকশনে টেক পার্ট করবে? নো স্যার। কেন? তার কারণ হচ্ছে ওই যে নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা রয়েছে সে কি করবে? ইট আন্ডারগোস কনজুগেশন উইথ দ্য বেনজিন রিং। বেনজিন রিং এর মধ্যে কনজুগেশনে চলে যাবে। তাহলে কনজুগেশনে যদি চলে যায় তাহলে কি হবে? সেই লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে যাবে। তাহলে সেই লোন পেয়ারের যদি অ্যাভেলেবিলিটি কমে যায় তাহলে সেই রিয়াকশন কিছু করবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে, এবার দেখো, সি ডবল বন্ড, এর সাথে আমি কি করছি? এটাকে বলা হয় সেমি কার্বাজাইট। কি নাম? সেমি কার্বাজাইট। এগুলো কিন্তু মনে রাখতে হবে। সেমি কার্বাজাইট আমি কিন্তু কিভাবে হচ্ছে দেখিয়ে দিয়েছি, কিন্তু দেখিয়ে দেওয়ার পর আমি এক ভাই লাইনে কিভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি। বেসিক্যালি এখানেও একটা কোশ্চেন আছে, আমার কি এই লোন পেয়ারটা রেজোন্যান্সে টেক পার্ট করবে? না। কেন? ইট আন্ডারগোস কনজুগেশন উইথ সি ডবল বন্ড। আবার কি এই নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোন্যান্সে টেক পার্ট করবে? না, এটাও আমাদের কি রেজোন্যান্সে টেক পার্ট করেছে, কারণ একে দেবে না, মানে অ্যাভেলেবিলিটি নেই, এই লোন পেয়ারের অ্যাভেলেবিলিটিটা নেই। তাহলে কি হবে? এই লোন পেয়ারটারই অ্যাভেলেবিলিটি আছে, তাহলে রিয়াকশন করে জল বেরোবে। জল বেরিয়ে যাওয়ার পর কি হবে? সেমি কার্বাজোন। তাহলে সি সি
ডাবল বন্ড এন NH, সি ডবল বন্ড NH2, এর নাম কি? সেমি কার্বা জোন। তাহলে এটার নাম কি হলো? সেমি কার্বা জোন। আর সবার শেষে আর একটা থাকে, সেটা কি? ভীষণ ইম্পর্টেন্ট একটা রিএজেন্ট, যেটা পরবর্তীকালে পড়াবো, আইডেন্টিফিকেশনের টেস্টে লাগে। সি ডাবল বন্ড ও, দেন কি হয় দেখো ভালো করে, H2N NH, একটা বেনজিন রিং, এখানে NO2, এখানে NO2, ঠিক আছে? এটার নাম কি? এটার একটা স্পেশাল নাম আছে। এই নামটাকে বলা হয় 2,4-DNP। 2,4-DNP এর নাম কি? এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পার্ট থেকে এসছে, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে এই গ্রুপটা লেগেছে। এই যে গ্রুপটা যে কার্বনের সাথে লেগেছে, মানে রিং এর যে কার্বনের সাথে লেগেছে, সেইটাকে যদি আমি 1 নম্বর দিয়ে বলি 1, তাহলে এটা কত? 2, এটা 3, এটা 4, তাহলে 2,4, 2তে লেগেছে 4এতে লেগেছে, তার মানে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তাহলে কি বললাম? 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তাহলে কি হবে? আমাদের জল বেরোবে। এবার দেখো, এই লোন পেয়ার কি বেনজিন রিং এর ভেতরে রেজোন্যান্সে চলে যাবে, তাহলে ওই লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি নেই। তাহলে জিনিসটা কি হচ্ছে? জল বেরিয়ে গিয়ে আমাদের স্ট্রাকচার কি হবে? N NH NO2 NO2, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের নাইট্রোজেন কন্টেনিং যে সমস্ত কম্পাউন্ড আছে তার সাথে সি ডবল বন্ড এর অ্যাডিশন রিঅ্যাকশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ওয়াটার রিমুভাল রিঅ্যাকশন। ওকে, তাহলে এই রকম জাস্ট আমি লাস্টে এক্সাম্পল একটা দিয়ে দিই, যে ধরো আমার বলে দিল অ্যাসিটাল ডিহাইডের সাথে আমার রিঅ্যাকশন হচ্ছে 2,4-DNP রিঅ্যাকশন, কি হবে? কি হবে? করে ফেলি। তাহলে আমরা তো শিখে গেছি কি আছে, লিখে ফেললাম। CH3 CH ডাবল বন্ড ও, তার সাথে H2N NH, এই রিং, এটা NO2, এটাও NO2, হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি বেরোলো? আমাদের এখানে জলটা বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গিয়ে কি হবে? H3C CH ডাবল বন্ড N NH, NO2 NO2, এরকম প্রোডাক্ট তৈরি হবে। মেকানিজম দিলে কিরকম দেখাবে? মেকানিজম দিলে উপরে দেখানোই রয়েছে তোমার। এখানে আমাদের কি হয়েছে, ধরো আমাদের এইখানে কি দিয়েছে? 2,4-DNP দিয়েছে, মানে এইখানে NH বেনজিন NO2 থাকবে, ওখানে CHC আর এখানে H থাকবে। মেকানিজম তো আলটিমেট ভেতরের জিনিসটাই করছে, সাইডে যা থাকে থাকুক, আমার দেখার দরকার নেই। ধরো আমার যদি হাইড্রোজিনের সাথে দিল, বেনজাল ডিহাইডের সাথে ধরো আমাকে বললো PH CHO, তার সঙ্গে আমাকে বললো সেমি কার্বাজাইট H2N NH CONH2, তাহলে এর রিয়াকশন করলে আমাদের কি হবে?
তো অবভিয়াসলি বুঝতেই পারছো, যদি আমাকে মেকানিজম দেখাতে বলে, তাহলে তুমি কিভাবে দেখাবে? তুমি দেখানোর উপায় হচ্ছে পিএইচ সিএইচ ডাবল বন্ড ও দেন H2N NH সি ডাবল বন্ড ও NH2, একটা মেকানিজম দেখিয়েই দিই। তাহলে কি হলো, এই যে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, সেটা রেজোন্যান্সে টেক পার্ট করবে, তাহলে অ্যাভেলেবিলিটি নেই। এই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেও রেজোন্যান্সে টেক পার্ট করবে, অ্যাভেলেবিলিটি নেই। কিন্তু এই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেটা গিয়ে এই কার্বনকে অ্যাটাক করবে এই বন্ডটা খুলে এখানে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে জিনিসটা ভালো করে দেখো, পিএইচ সিএইচ এর মাথায় ও মাইনাস এনএইচ একটা হাইড্রোজেন নিচে করে লিখলাম, দেন এনএইচ CONH2, ঠিক আছে। এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নিল, কেন? লোন পেয়ার ছেড়ে দিয়েছে, সেই জন্য প্লাস চার্জ নাইট্রোজেনের মাথায়। তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে, কারণ হাইড্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার দরুন কি হবে না, বন্ডের ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেনের দিকে সরে যেতে চাইছে এবং নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় প্লাস চার্জ হয়ে বসে রয়েছে। তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি যদি নাইট্রোজেনের মাথায় শিফট করে যায়, তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে পিএইচ সিএইচ ওএইচ, এটা কি হবে এন, নিচে একটা হাইড্রোজেন, এটা কি হবে NHCO NH2, ঠিক আছে। তাহলে কি হবে আলটিমেটলি, হাইড্রোজেন বেরিয়ে গেল, এই বন্ড এখানে, এইটা খুলে বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হবে? পিএইচ সিএইচ ডাবল বন্ড N NH CO NH2, ঠিক আছে। তাহলে এই হলো নাইট্রোজিনাস কম্পাউন্ডের সাথে অ্যালডিহাইড কিটোনের অ্যাডিশন রিয়াকশন। নেক্সট লেকচারে আমরা দেখাবো যে আমাদের কিছু হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল টাইপ অফ অ্যাডিশন রিয়াকশন, কিটাল সাইক্লিক কিটাল, এই ধরনের আমরা অ্যাডিশন রিয়াকশন দেখাবো। তাহলে আজকের এই লেকচারে এই পর্যন্তই।